আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ করিমগঞ্জে বাঁধ ভাঙ্গনের আশঙ্কা। সোমবার দুপুর থেকে করিমগঞ্জ জেলার প্রধান তিনটি নদী লঙ্গাই, সিংলা ও কুশিয়ারা বিপদসীমা অতিক্রম করেছে। এই তিনটি নদীর জল মারাত্মকভাবে বাড়ছে। লঙ্গাই নদীর জল ঘন্টায় 14 সেন্টিমিটার, সিংলা 15 সেন্টিমিটার ও কুশিয়ারা 5 সেন্টিমিটার করে বাড়ছে। লঙ্গাই নদীর চেংজুরির পারে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করেছে। গত 24 ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি বেশ অবনতি হয় আতঙ্কে ভুগছেন সীমান্ত জেলার মানুষ। কদিনের লাগাতার বৃষ্টিতেই মিজোরামের পাহাড়ি অববাহিকার জল সোজা নেমে এসে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে। দক্ষিণ করিমগঞ্জের চেংজুরির পার, তেগরিয়া, কাকড়ির পার, কাটালগুল, ফারমপাশা সহ নিলামবাজার পূর্বাঞ্চলের গ্রামগুলিতে নতুন করে বন্যা দেখা দিয়েছে। একইভাবে সুপ্রাকান্দি, বান্ডার, পিননগর, নয়াগ্রাম, ব্রজেন্দ্রনগর, পদ্মার পার, নলুয়া, বলেশ্বর সহ নিচু এলাকাগুলোতে বন্যার জলে প্লাবিত করেছে। সুপ্রাকান্দি, বান্ডার, পিননগর, নয়াগ্রাম, ব্রজেন্দ্রনগর, শ্রীকৃষ্ণনগরে কয়েকশো বাড়িঘর জলের তলায়। বন্যার কবলে পড়া অসংখ্য মানুষ আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। কয়েকশো পুকুর ফিশারি বন্যার জলে ডুবিয়েছে। বেশ কোটি গ্রামীণ রাস্তাও ইতিমধ্যে জলের তলায় চলে যাওয়ায় যাতায়াতের চরম বিপাকে পড়েছেন দুর্গত মানুষ। লঙ্গাই নদীর জল পুরনো সবকটি ভাঙ্গা বাঁধ দিয়ে জনপদে ঢুকতে শুরু করেছে। বেশ কোটি এলাকায় নদীবাঁধের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন মানুষ। বন্যার জল যে হারে বাড়ছে, আগামী 24 ঘন্টায় আগের রূপ ধারণ করতে পারে বলেও আশঙ্কায় বন্যা পীড়িতরা। অপরদিকে বড়খলার বিভিন্ন গ্রাম তৃতীয়বার বন্যার কবলে, রাস্তার উপর দিয়ে বইছে জল। রাজা জিসিএইচএসে আশ্রয় নিল 27 পরিবার। কয়েকদিনের ধারাবর্ষণে তৃতীয়বার বড়খলায় বন্যায় প্লাবিত বহু গ্রাম। বেশিরভাগ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। বড়খলা অঞ্চলের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে। পাহাড় নদী জাটিঙ্গার তাণ্ডবে শিলচর জয়ন্তিয়া সড়কের উজাননগর ও পাঞ্জিগ্রামে প্রায় 300 মিটার অংশের প্রায় 2 ফুট উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হচ্ছে। জাটিঙ্গা নদীর সংলগ্ন নারায়ণচূড়া উজাননগর সড়কের উপর দিয়ে বন্যার জল বয়ে চলেছে। জলস্রোত বেশি থাকায় এসব রাস্তায় হাঁটাও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান জনসাধারণ। সোমবার সকাল থেকে জাটিঙ্গা নদীর জল দ্রুত বাড়তে থাকে। বেলা গড়াতেই নারায়ণচূড়া, আরিকল, উজাননগর, বড়খলা প্রথম খণ্ডের কিছু অংশ, দুমকর, বিজয়পুর, হুকুমবাজার, চুতরাসাঙ্গন, রামপুর, কালীনগর ইত্যাদি অঞ্চল প্লাবিত হয়। এদিকে জাটিঙ্গা নদীর জলস্রোত থেকে রেহাই পায়নি নবনির্মিত অগ্নি নির্বাপক কেন্দ্র। এখানেও বন্যার জল ঢুকেছে। জাটিঙ্গা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বড়খলা প্রথম খণ্ডের 27 পরিবার রাজা জিসিএইচএস স্কুলে আশ্রয় নিয়েছেন। অনুরূপ হারাং নদীর জলস্ফীতিতে ভাঙ্গারপাড়ের কিছু অংশ, বেগুয়ারপাড়, দেশপুর, বাবুর বাজার, গোড়াগ্রাম, রঙ্গর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এছাড়াও শিলচর জয়ন্তিয়া সড়কের বাবুর বাজার থেকে বিহারা রেলগেট পর্যন্ত জলমগ্ন, যার ফলে সড়ক যোগাযোগে বিঘ্ন হয়েছে। জলমগ্ন এলাকার মানুষ চুরের বয়ে বিটে মাটি ছাড়তে চাইছেন না। তবে নদীর জল বিকেল থেকে স্থিতাবস্থায় রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম লস্কর বলেন, শিলচর জয়ন্তিয়া সড়কের উজাননগর থেকে পাঞ্জিগ্রাম পর্যন্ত অংশে জলের স্রোত খুব বেশি ছিল। এর ফলে সড়কের পাশে থাকা বাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বন্যার জল এই সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, 1 মাস না পেরোতেই ফের বন্যার কবলে পড়ায় গবাদি পশু নিয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। অপরদিকে হিমন্তের সঙ্গে সাক্ষাৎ করে শিলচর শহরের নাগরিক সমস্যা তুলে ধরলেন দিলীপ। শহরের নাগরিক সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ চাইলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ কুমার পাল। দিশপুরে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন শিলচরের প্রাক্তন বিধায়ক। এই বৈঠকে উভয়ের মধ্যে দীর্ঘক্ষণ শহরের বেহাল রাস্তা সহ নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়। গুয়াহাটি থেকে মুঠোফোনে দিলীপ পাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে শিলচরের জ্বলন্ত সমস্যাগুলো অবগত করিয়ে তার হস্তক্ষেপ চেয়েছেন। বিশেষ করে শহরের জমাজল সমস্যা, ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাই রোড পর্যন্ত রাস্তার দুরবস্থা, এমনকি গত 4 বছরে শিলচর পৌরসভার শহরের জ্বলন্ত সমস্যার সমাধানে নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
দিলীপ পাল জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে অবগত করেছেন বিভিন্ন বিভাগের নিষ্ক্রিয় ভূমিকা সম্পর্কে। বিপর্যস্ত রাস্তা, ড্রেন নিয়ে শহরবাসী প্রতিবাদ সাব্যস্ত করছেন, কারণ নাগরিক পরিষেবা শহরে সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এই পরিস্থিতিতে শহরের দলীয় কাজ এগিয়ে নিয়ে যেতে কর্মকর্তাদের নানাভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। লোকসভা নির্বাচন স্বাভাবিক ছন্দে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, যদিও আগামী পঞ্চায়েত নির্বাচনে ক্ষুব্ধ নাগরিকদের তুপের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই শহরের জ্বলন্ত সমস্যার সমাধানে তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি আরো জানান, আলোচনাকালে রাঙ্গিরখাড়ি হাইলাকান্দি রোড সড়কের দুর্দশা থেকে শুরু করে শিলচরের বহু প্রতীক্ষিত শিববাড়ি রোডের এলিভেটেড করিডোর গুরুত্ব পেয়েছে। দিলীপ পাল জানিয়েছেন, দীর্ঘ 25 মিনিটের ওই সাক্ষাৎকারে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরের জ্বলন্ত নাগরিক সমস্যাগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছেন মুখ্যমন্ত্রী। তিনি আশা ব্যক্ত করে বলেন, শহরের সমস্যা সম্পর্কে জানার জন্য মুখ্যমন্ত্রীর আগ্রহ যথেষ্ট ইতিবাচক মনে হয়েছে। আশা করা যায় শহরবাসীকে দুর্ভোগ থেকে নিষ্কৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। অপরদিকে কালীগঞ্জ এলাকায় ফের নদীর জল বাড়ছে, আতঙ্কে এলাকাবাসী। করিমগঞ্জ জেলার প্রধান 3টি নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে কালীগঞ্জ এলাকায় বাড়ছে জল। রবিবার গভীর রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে এলাকায় জল বাড়তে শুরু করেছে। গত কিছুদিনের জল অনেকটা কমে যাওয়াতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এলাকার জনগণ, কিন্তু রবিবার সকাল থেকে জল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। কালীগঞ্জ এলাকায় দীর্ঘ 1 মাস সময় ধরে বন্যার জল রয়েছে। এমনিতে এলাকার সিংহভাগ মানুষ হাজিরা কাজের পাশাপাশি ক্ষেত খামার করে জীবিকা নির্বাহ করে থাকেন। সম্প্রতি বন্যার কবলে পড়ে এসব হাজিরা কাজের লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি এলাকার মন্তলি হাওরের কৃষি জমি জলের তলায় রয়েছে বিগত মাস 3 ধরে। ফলে এলাকার কৃষকরা নিরাশ হয়ে বসে রয়েছে জল কমার আশায়। বর্তমানে ধানের হালির চারা ফেলার সময়, কিন্তু কোথায় হালির চারা ফেলবে? কৃষি জমি জলের তলায় রয়েছে। এলাকার লোকদাস, কুদরাকান্দি, বরেশ্বর সহ পার্শ্ববর্তী গ্রামের বেশিরভাগ মানুষ বন্যার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছেন। প্রশাসন থেকে নিয়মিত ত্রাণ পাঠানো হচ্ছে না। কিছুদিন আগে প্রশাসনের তরফে নামে মাত্র ত্রাণ বিতরণ করা হয়েছিল, কিন্তু ত্রাণের পরিমাণ খুবই কম ছিল। দেখা গেছে যে পরিবারে 10 জন সদস্য রয়েছেন, সেই পরিবারে 1.5 থেকে 2 কেজি চাল, 100 থেকে 150 গ্রাম ডাল দেওয়া হয়েছে। একই সম পরিমাণে ত্রাণ দেওয়া হয়েছে যাদের পরিবারে 2 জন, 5 জন, 7 জন করে সদস্য রয়েছেন। এভাবে ত্রাণ বিতরণের কোনো মানে হয় না বলে অনেকে অভিযোগ করেন। এলাকার বানবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে করিমগঞ্জের বন্যার হাল হকিকত খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা, কিন্তু মন্ত্রী করিমগঞ্জ শহরের শরণার্থী শিবির পরিদর্শন করে চলে যান। একটিবারের জন্য কালীগঞ্জ এলাকার বন্যাক্রান্ত মানুষের খোঁজ নিলেন না। ভুক্তভোগীরা বলেন, করিমগঞ্জ জেলার মধ্যে বন্যায় সব থেকে বেশি বিপন্ন হয়েছেন কালীগঞ্জ এলাকার মানুষ। তাই কালীগঞ্জ এসে সরেজমিনে বন্যার জল পরিদর্শন করে এলাকার জনগণের জন্য সরকারি সাহায্য করতে অনুরোধ জানান ভুক্তভোগীরা। এদিকে এলাকার লোকদাস গ্রামের মানুষ সব থেকে বিপন্ন হয়ে আছেন যোগাযোগের ক্ষেত্রে। ওই গ্রামের প্রায় 1,500 মানুষ গৃহবন্দী। নৌকা ছাড়া গ্রামের মানুষের যোগাযোগের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। হঠাৎ করে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরিকালীন ভিত্তিতে চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার চরম অসুবিধার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, দুবেলা খাবারের রেশন সামগ্রী যথাসময়ে নিয়ে আসতে পারছেন না গ্রামবাসী, কেননা যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। গ্রামের প্রধান রাস্তা দুটি জলের তলায় বিগত প্রায় 1 মাস ধরে। তাই ওই গ্রামের জন্য প্রশাসনের তরফে নৌকার ব্যবস্থা করে দেওয়ার জন্য করিমগঞ্জের জেলা কমিশনার মৃদুল যাদবের হস্তক্ষেপ কামনা করেছেন লোকদাস গ্রামের ভুক্তভোগী জনগণ। অপরদিকে দক্ষিণ হাইলাকান্দিতে বিপর্যস্ত সড়ক, বেহাল অংশগুলো দ্রুত সংস্কারের দাবি। হাইলাকান্দি জেলার জীবনরেখা বলে পরিচিত 6 নং দলেশ্বরী ভৈরবী জাতীয় সড়কের দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী অঞ্চলের অবস্থা অত্যন্ত বেহাল রূপ ধারণ করেছে। সরকারিভাবে জাতীয় সড়কটি দ্রুত মেরামতের লক্ষ্যে মোটা অঙ্কের অর্থ বরাদ্দ হলেও জাতীয় সড়কের কাজ দ্রুত গতিতে না হয়ে বরং খুবই ধীর গতিতে চলছে মেরামতির কাজ। দক্ষিণ হাইলাকান্দির আসাম মিজোরাম সীমান্তের গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থা হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রত্যন্ত এলাকার মানুষ জেলা সদরে যাওয়ার একমাত্র সড়ক এই 6 নং দলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক।
বর্তমানে বৃষ্টির মরশুমে স্থানে স্থানে সড়কের গর্ত জমাট জলে রীতিমতো পুকুরের রূপ ধারণ করেছে। ৬ নং দলেশ্বর ভৈরবী সড়ক পথ দিয়ে প্রতিদিন স্কুলের শিক্ষক ছাত্র, কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিস আদালতের কাজে হাজার হাজার মানুষ চলাচল করেন। তাছাড়া মিজোরামের মাল বোঝাই লরি সহ ছোট বড় ও মাঝারি সব ধরনের যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করে। ফলে ৬ নং জাতীয় সড়কটি মানুষের লাইফলাইন হিসেবে বিবেচিত। তবে দীর্ঘদিন থেকে সড়কের মেরামত বাবদ পর্যাপ্ত অর্থ বরাদ্দ হলেও চলছে নানা টালবাহানা। অভিযোগ, ঠিকাদারের গাফিলতিতে কাজের গতি ত্বরান্বিত হচ্ছে না দক্ষিণ হাইলাকান্দিতে। জাতীয় সড়কের উপর আবদ্ধ জল নিষ্কাশনের জন্য স্থানে স্থানে ড্রেনেজের কাজ করতে গিয়ে কাদামাটি তুলে রাখা হয়েছে সড়কের উপর। দীর্ঘদিন ধরে এভাবে মাটি রাখার ফলে বৃষ্টির জলে গলে গিয়ে সড়ক পিচ্ছিল হচ্ছে। জামিরা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাটের সম্মুখ জুড়ে সড়কের উপর কাদামাটি ফেলে রাখা হয়েছে। এতে সাধারণ পথচারী চলাচলের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। শুধু তাই নয়, সড়কের এক পাশে মাটি তুলে রাখার ফলে সড়কের পরিসর সংকীর্ণ হয়ে গেছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ড্রেনেজের কাজ সম্পূর্ণ হলেও দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যেই চলাচল করতে হচ্ছে যানবাহন সহ পথচারীদের। তবে ঠিকাদারের নজরে আসেনি জনদুর্ভোগের চিত্র, তাই চাপা ক্ষোভ বিরাজ করছে জনসাধারণের মধ্যে। ঘাটমুড়া, জামিরা এমনকি জামিরা হাসপাতাল এলাকায় জাতীয় সড়কের পাশে ড্রেন করা হয়েছে, যদিও তা সড়কের লেভেল থেকে উঁচু। তাছাড়া সড়কের জল ড্রেনে পড়ার কোনো সুবিধা নেই, ফলে বৃষ্টির জলে সড়কে গর্তের সৃষ্টি হচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে দক্ষিণ হাইলাকান্দিতে। জামিরা বাজারের কিছু অংশের দুপাশে ড্রেন নির্মাণ করা হয়েছে, যদিও কিন্তু ড্রেনের কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। একই অবস্থা গাড়মুড়া বাসস্ট্যান্ড এলাকায়ও সড়কের দুপাশে উঁচু ড্রেন হওয়ায় সড়কটি রীতিমতো নালায় পরিণত হয়েছে। সড়কের মধ্যে যেমন মাটি ভরাট হচ্ছে না, ঠিক তেমনি পাথরও দেওয়া হচ্ছে না। অপরদিকে হেঁটে হজ যাত্রা, করিমগঞ্জে পৌঁছলেন সিলেট বড়লেখার ফয়সল। গত বছর ৩৭০ দিনের 4টি দেশের ৮,৬৪০ কিলোমিটার হেঁটে পবিত্র হজ যাত্রা সম্পন্ন করেছেন দক্ষিণী রাজ্য মালাপ্পুরম জেলার বেনারচেরির বাসিন্দা শিহাব চত্তুর। কেরালার যুবকের কীর্তিতে হতবাক হয়েছিল গোটা দুনিয়া। শিহাবের এই কীর্তির জেরে আরব দেশেও রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। যদিও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার আগে বহু ভারতীয় পদব্রজে হজ করেছেন, কিন্তু ভারতীয় নাগরিক না হলেও বর্তমান যুগের সোমবার এমনই এক বিস্ময়কর ব্যক্তির সন্ধান পাওয়া গেছে সীমান্ত জেলা করিমগঞ্জে। প্রচারের আলোয় না থাকলেও বর্তমানে তিনি অবস্থান করছেন করিমগঞ্জ শহরে। মাত্র 4 দিনের মাথায় হেঁটে হজ যাত্রার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে করিমগঞ্জে এসে উপস্থিত হয়েছেন সিলেট ডিভিশনের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটমুল গ্রামের মঞ্জিল আলীর ছেলে ফয়সল আহমেদ সাগর। গত শুক্রবার সিলেটের হজরত শাহজালালের মাজার মসজিদের জুম্মার নামাজ শেষে বেলা 2টার দিকে তিনি যাত্রা শুরু করে 4 দিনের মাথায় সোমবার এসে পৌঁছেন করিমগঞ্জে। সিলেট থেকে বিয়ানীবাজার হয়ে সুতারকান্দি শেওলা স্থলবন্দর সীমান্ত দিয়ে দুপুরে ভারতে প্রবেশ করলে তাকে শুভেচ্ছা জানাতে ছুটে যান অনেকে। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক ও কুয়েত হয়ে সৌদি আরব যাবেন। আগামী বছরের হজ যাত্রার ইচ্ছা নিয়ে সৌদি যেতে বছরখানেক সময় লাগতে পারে বলে জানান ফয়সল। আজ বদরপুরের স্থানীয় মাদ্রাসায় অবস্থান করে পরবর্তী গন্তব্য ঠিক করবেন বলে জানান তিনি। বিভিন্ন মাধ্যম থাকার পরও হেঁটে কেন হজ যাত্রা? সোমবার সুতারকান্দি সীমান্তের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, গত বছর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নিজে। এরপর নিজে ইচ্ছা পোষণ করেন সুস্থ হলে হেঁটে পবিত্র কাবা তোয়াফ করে হজ করবেন। আর সেই ভাবনা থেকে সিদ্ধান্ত, পরিবারের অনুমতি নিয়ে যাত্রা শুরু করেছেন 4 দিন থেকে। আর্থিক সংকট থাকা সত্ত্বেও হজ করার অদম্য ইচ্ছার মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্য নিয়েই হজে যাবেন বলে জানান তিনি। কেরলের শিহাবের মতন তেমন নিজের কোনো প্রচার নেই বললেই চলে। সে প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ভাইরাল হওয়ার ইচ্ছা নেই তার, শুধু স্বপ্ন ছোঁয়ার উদ্দেশ্য নিয়েই নীরবে হেঁটে চলেছেন কিলোমিটারের পর কিলোমিটার। বলেন, যাত্রাপথে তিনি তার দেশের মানুষ সহ ইতিমধ্যে ভারতের বহু মানুষের ভালোবাসা লাভ করেছেন। প্রতিদিন নিয়ম করে 30 থেকে 40 কিলোমিটার পথ হাঁটবেন। এখন অবধি যাত্রাপথে তেমন কোনো সমস্যা হয়নি। বলেন, গত রমজান মাসে যাত্রা শুরু করতে চাইলে ভারতীয় ভিসার কারণে অনেকটা দেরি হয়। শুক্রবার তিনি যাত্রা শুরু করেছেন। প্রথম দিন সিলেট থেকে হেতিমগঞ্জ, দ্বিতীয় দিন চারখাই, তৃতীয় দিন রবিবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে অবস্থান করে চতুর্থ দিনে সুতারকান্দি শেওলা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন।
সন্ধ্যায় সেটেলমেন্ট এলাকায় পৌঁছতেই তাকে রীতিমতো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় স্থানীয় মসজিদে। যাত্রাপথে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় সেজন্য করিমগঞ্জবাসীর কাছে প্রার্থনা করার আবেদন জানান তিনি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।